সরাসরি দেখানোর চেষ্টা করছি যেখানে ক্যানিং প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে জীবনতলা থানা থেকে বার করে জীবনতলা যে তার দলীয় কার্যালয় সেই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে তার কন্যাও তিনি ইতিমধ্যে এসেছেন এবং প্রচুর পুলিশ পাশাপাশি আপনার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠছে, এটা কি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ওনাকে রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে। আমরা যেখানে যেতে হয় যাব কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোরানো হবে? আইন বুঝবে, বিজেপি সরকার বুঝবে, এইভাবে ওনাকে ঘোরানো যায় না। এটা অন্যায়। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। এটা কি ধরনের নোংরামি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে? এইভাবে মানুষকে ঘোরানো যায় না। একেবারে আমরা কথা বলছিলাম যে প্রাক্তন বিধায়ক, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে জীবনতলাতে, যেখানে জীবনতলাতে তার কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে আনা হয়েছে। একদিকে বিশাল কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে জীবনতলা থানার বিশাল পুলিশ, তারাও কিন্তু এখানে আছে কড়া ঘাটাপের মাধ্যমে। জীবনতলা বাজারে ঘোরানো হচ্ছে শওকত মোল্লাকে। যাতে জমায়েত কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বিশাল পুলিশ। গাড়ি তোলা হলে শওকতকে জীবনতলা থানা থেকে বার করে নিয়ে আসা হয়েছিল জীবনতলা চৌমাথাতে। সেখানে পায়ে হেঁটে ঘোরানো হলো। তার মেয়ে তিনি কিন্তু জানাচ্ছেন তাকে এই যে ঘোরানো হলো রাস্তাতে তিনি কোর্টে যাবেন। একেবারে জীবনতলা চৌমাথাতে একেবারে প্রচুর দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভ 7 বাংলার মাধ্যমে। একদিকে যেমন শওকত মোল্লা সেই ভাইরাল গান, সেই গান চলছে, অন্যদিকে প্রচুর মানুষজন তারা কিন্তু রাস্তায় অপেক্ষা করছেন দেখার জন্য শওকত মোল্লাকে জীবনতলা থানা থেকে বার করে সেটা জীবনতলা বাজারে নিয়ে আসা হয়েছে। একেবারে জীবনতলা বাজার থেকে পায়ে হেঁটে তার যে দলীয় কার্যালয় সেই কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ইতিমধ্যে শওকত মোল্লাকে নিয়ে পুনরায় জীবনতলা থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং একদিকে যেমন জীবনতলা থানার পুলিশ, অন্যদিকে ব্যাপক পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আছে এবং জনতা সাধারণ মানুষজন তারা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা দুই ধারে ছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে মাঝে মধ্যে মৃত্যু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ইতিমধ্যে পুনরায় শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো জীবনতলা থানার দিকে। আপনাদের সরাসরি 7 বাংলার মাধ্যমে লাইভ দেখছিলেন যে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ইতিমধ্যে জীবনতলা থানা থেকে বার করে নিয়ে আসা হয় জীবনতলা চৌমাথাতে। আর সকাল থেকেই শওকত মোল্লার ছেলে ইমরান তার ক্যাফেতে তার ক্যাফেতে বোল্ডুজার চলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে নির্দেশ দেওয়া ছিল তার ক্যাফে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। তারপরেই কিন্তু আজ সকাল থেকেই কোর্টের নির্দেশে তার ক্যাফে, ইমরানের ক্যাফে, সেই ক্যাফে বোল্ডুজার চালানো হয় এবং শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করে এনআইএ দপ্তরে রাখার পরে জীবনতলা থানাতে নিয়ে আসা হয় এবং একটি নারী ধর্ষণ কেস মামলায় সেই কেসের পর আজকে প্রথম জীবনতলা চৌমাথাতে নিয়ে আসা হয় শওকত মোল্লাকে। একটু কথা বলার চেষ্টা করো বিজেপি কর্মী সমর্থকদের তারা আছে। আপনাদের এখন একাধিক অভিযোগ আছে, এর আগে বললে সাহস পেতেন না কেন বা বলতেন না কেন? সাহস পাইনি, আমরা প্রতিবাদ করেছি বলে আমার দোকান বাড়ি যে ছিপিতে ভেঙেছে। আমরা ক্যানিং পূর্বে আমি বিজেপি করতাম 2021 সালে, আমরা 5 বছর বাড়ি ছাড়া, আমরা বহু কর্মী বাড়ি ছাড়া
হয়েছে, বহু মানুষের ইজ্জত নিয়েছে, অনেক মহিলা সম্মানহানি করেছে, তারা প্রতিবাদ করতে পারছো না। আজকের বিজেপি ক্ষমতা আসার জন্য এবং মাননীয় শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় শুভেন্দু দার আজকে যে সাহস জুগেছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার জন্য মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে, তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, ক্যানিং পূর্ব জেলা কোর কমিটির সদস্য এবং জয়নগর এক্সিকিউটিভ কমিটির সদস্য। সরাসরি লাইভ দেখাচ্ছি বাংলার মাধ্যমে, এখানে বহু কর্মী সমাপ্ত জীবনতলা বাজারে চলছে